হ্যালো বন্ধুরা, আমি এই বাউশ মাছটাকে কী করে কাটবো তোমাদেরকে এখন দেখাবো এই ভিডিওতে। এই মাছটাকে দেখতে সাপের মতো দেখায়। তোমরা এই মাছটাকে কী বলো কমেন্টে অবশ্যই বলবে। এইভাবে ছিলকাটা তুলে নিতে হয়। আমি তুলে নেব। এই মাছের পুরো ছিলকাটা তুলে নিয়েছি। আমাদের মাছটা কাটা হয়ে গেছে। মাছের জন্য সব নিয়ে নিয়েছি। জিরা, গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো সব পেস্ট করে নেব। লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, মাছটা ভেজে নেবো। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, যেটা ছেড়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, তা ঢেলে দেবো। লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, লঙ্কা পাউডার দিয়ে দেবো, ঝোলটা দিয়ে দেবো। ঝোলে মাছটা ছেড়ে দেবো। গোটা গরম মশলাটা শিলনোড়ায় বেটে নেবো। গরম মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। কাঁচা তেজপাতাটা পরে দিলে ভালো হয়, আমরা এখন দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা এখন দিয়ে দেবো। গরম মশলাটা পরে দিলে সুন্দর ফ্লেভার আসে। এটা হয়ে গেছে, এখন আগে দেবো। আমাদের বাউশ মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এই তরকারিটা খুব খেতে ভালো হয়েছে, আপনারাও অবশ্যই ঘরে বানায় খাই দেখবেন, খুবই টেস্টি।